আসছেন এমন দিন যেখানে বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করতে হয়, অগ্নি পুজোকে বাদ দিতে হয়। লোকেরা বলা বলি করে মোহাম্মদকে দরবার থেকে, এই দাওয়াত থেকে বিতাড়িত করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মতেই সেই দাওয়াত থেকে বিরত থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তাকে বুঝায়, ভাতিজা, তোমাকে তো লোকেরা অনেক ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু তুমি এমন কথা কেন বলো লোকেরা যাতে ক্ষিপ্ত হয়? এমন কথা কেন বলো যে কথাগুলো শুনলে লোকেরা রাগ করে? এই কথাগুলো না বললেও তো পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাজি, আমি তো আমার কোনো কথা আপনাদের কাছে প্রচার করি না। আমি যে কথা বলি সে কথাগুলো আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাকে শিখিয়ে দিয়েছেন, এখন আল্লাহ আমাকে প্রচার করার জন্য বলেন, আমি এখন কি করব? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুহাম্মদকে যা বলতে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ভিতরে তাই প্রচার করে। যদি এমনটি না হতো, মুহাম্মদ যদি নিজের মন গড়া কোনো কথা মানুষের কাছে বলতো, তাহলে আমি তাহার ডান হাতকে চেপে ধরতাম, আর কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত বড় কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা আমার কথা বলেন। এই জন্য তার চাচাকে বলছেন, চাচাজি, লোকেরা রাগ করুক আর না করুক, মন খারাপ করুক আর না করুক, তার সঙ্গে আমার দিন প্রচারের কোনো সম্বন্ধ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার পড়ি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দিনকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করব, আমি আমার দিনকে আলোকময় করব। এতে কাফেরেরা যতই নিজেদের মনে জ্বালা যন্ত্রণা নিয়ে আসুক বা কষ্ট পাক, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিছু যায় আসে না। আল্লাহ তার দিন কিয়ামত পর্যন্ত প্রজ্বলিতই রাখবেন। সুবহানাল্লাহ। চাচাকে বলেন, চাচা, আমি কেমনে এটা থেকে বিরত থাকবো? আল্লাহ তো আমাকে বলেন। বিরত রাখা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রচার করেন দিনে রাতে প্রতিক্ষণে। লোকের সংখ্যা বাড়তে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশিয়ারিটা দিন দিন কঠোরভাবে দেওয়া হয়। একবার চাচা আস্তে করে বলেন, তার থেকে আরেকটু শক্ত করে অন্যজন বলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই কর্ণপাত করেন না। অতঃপর লোকেরা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে এমন ভাবে পাকড়াও করতে হবে, এমন ভাবে আটকিয়ে রাখতে হবে যাতে সে কোথাও যাইতে না পারে, কারো কাছে দাওয়াত দিতে না পারে। শিয়াবে আবু তালিবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর আটকিয়ে রাখলেন, কোন প্রকার খাদ্য পানি বস্ত্র না দেওয়ার জন্য। সবাইকে উদাত্ত আহ্বান জানান যে এদের সাথে যেই সম্পর্ক রাখবে তাদের সাথে সমাজের এলাকার সম্পর্ক ছেদ হবে। তিনটি বছর শিয়াবে আবি তালিবের মধ্যে কেটে গেল। অনেক দুঃখজনক ঘটনা সেখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিন বছর পরে তারা চিন্তা করে দেখলো যে না, তারা চিন্তা করেছিল শিয়াবে আবি তালিবে বন্দী করলে বুঝি মুহাম্মদ হাত তুলে বলবে তোমাদের সিদ্ধান্তই আমি মেনে নিলাম। কিন্তু দেখলেন তিনটি বছর কেটে যাওয়ার পরেও মুহাম্মদ এবং তার অনুসারীরা তাদের চিন্তা চেতনা থেকে, ওহির জ্ঞান থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়ায় না। সুবহানাল্লাহ। বন্দী থেকে মুক্ত করে দিলেন। মুক্ত করার পরে নার্ভাস প্রকৃতির হয়ে আছে মনে করে তারা তাদের কাছে প্রস্তাব দিলেন, মুহাম্মদ, কি চাও আমাদের কাছে, যার থেকে দিনের প্রচার থেকে নিজেকে বিরত রাখবে? তুমি যা চাও, সুন্দরী রমণী অথবা ক্ষমতা, তাই তোমাকে দেওয়া হবে। তবুও তুমি দিনের প্রচার থেকে নিজেকে নির্বাপিত রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্ষমতা অথবা নারী নয়,
আমাকে যদি বলা হয় আকাশের এই চন্দ্রটা এক হাতে আর সূর্যটা এক হাতে দেওয়া হবে, আল্লাহর কসম, আল্লাহর এই দিনের প্রচার থেকে আমাকে এক চুল পরিমাণ সরিয়ে রাখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোর হুঁশিয়ারি যখন দিলেন, যন্ত্রণা আরো বাড়িয়ে দিলেন, কষ্ট আরো বাড়িয়ে দিলেন, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ তার দ্বীনকে প্রজ্বলিত করবেনই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচারের কাজে যে সমস্ত মানুষেরা সর্বময় ভূমিকা পালন করেছে, তার মধ্যে অন্যতম ছিলেন খাদিজা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রাচুর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে লুটে দিয়ে বলেছেন, হে রাসূল, এই সমস্ত সম্পদ আপনি ইসলামের খেদমতে ব্যয় করতে থাকুন। সুবহানাল্লাহ। শিয়াবে আবি তালিব থেকে বের হওয়ার পর কিছুদিন পরেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি ধর্ণা ছিলেন, যিনি সব সময় তাকে সান্ত্বনা দিতেন, বুঝ দিতেন, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো যিনি ছাতার মতো করে রাখতেন, রাসূলের চাচা, সেও দুনিয়া থেকে আর কিছুদিন পরে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার হারা হয়েছেন জন্মের আগেই, মাতার হারা হয়েছেন জন্মের কিছুদিন পরেই, শিশু থেকে থাকতেই। যে এই সময়ে দিন প্রচারের সময়ে যারা